আবার চলে এসেছি জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলে। তো আমরা আজকে এসেছি হাওড়া থেকে। আমরা খুঁজে মানে এই জায়গাটার নাম আমরা শুনেছিলাম মুখে, কিন্তু কোনোদিন এসে দেখিনি। তো আজকে আমরা এলাম কয়েকজন মিলে। তো আমরা দেখবো এই জায়গাটা কতটা সুন্দর। আমাদের শহর থেকে টোটালি গ্রামের একটা মজাই আলাদা। সেই গ্রামে আসলে যে মা দিদাদের মুখে যে গ্রামের কথা শুনেছি, যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যই আলাদা, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এই সাইডগুলো দেখো তোমরা, মানে খুবই সুন্দর। আসলে এখানে মনটা পুরো জুড়িয়ে যাবে। তো আমরা আজকে এসেছি হাওড়া থেকে। এদিকে দেখতে পাচ্ছেন নানা রকমের গাছ লাগানো হয়েছে। আমরা এসেছি আজকে হাওড়া থেকে মগরা থেকে আমরা এসেছি মহানাথ ছাড়িয়ে গুড়াপ থেকে আমরা ট্রেন ধরে তারপরেই স্টেশন হাজিগড়ে এসেছি। হাজিগড় এত সুন্দর একটা জায়গা যে আমাদের শহরের থেকে একদম টোটালি আলাদা। গ্রাম যেরকম হয় একদম সম্পূর্ণ গ্রাম। তো আমরা আজকে এসেছি একটা বাগানে, মানে জমিতে। সেই জমিতে এখানে চাষ হচ্ছে পটল। এখানে পটলগুলো এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে নিয়ে গিয়ে এক্ষুনি বাড়িতে গিয়ে কেটে রান্না করে ফেলি। এত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরও দেখে মনে হবে যে এই পটলগুলো এক্ষুনি বাড়িতে আমরা রান্না করে খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর পটল হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে পটলগুলো। একটা পটল দেখে এত সুন্দর লাগছে। তো তোমাদের দেখলে তোমাদেরও খুব সুন্দর লাগবে। তার জন্যই আজকে আমরা এসেছি, যাতে তোমাদের ভালো লাগে। অনেকেই হয়তো এরকম পটলের বাগান দেখোনি, সেই জন্য আমরা নিয়ে এসেছি। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ঝুলছে এই পটলটা। দেখে মনে হচ্ছে এক্ষুনি ছিঁড়ে নিই, কিন্তু পারমিশন নেই ছেঁড়ার। তো আমরা ছিঁড়ে বাড়ি নিয়ে যেতে পারবো না, শুধু তোমাদেরকে দেখাতে পারবো। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে পুরো বাগানটা রয়েছে। পুরো বাগানটাই হচ্ছে পটলের চাষ হচ্ছে। মাটির সাথে যদি পটল লেগে যায়, মানে নিচে যদি গাছ হয়, তাহলে পটল নষ্ট হয়ে যায়, পচে যায়। তার জন্য পটল গাছে সুন্দর মাচা করে দিয়েছে, যাতে ফল ভালো হয়, অনেক বেশি ফল হয়। তো সুন্দরভাবে মাচা করে দিয়েছে। খাটনির ব্যাপার, যারা চাষ করে তারাই একমাত্র পারবে এই সুন্দর পটলগুলো। এখানে বন্ধুরা, এখানে কি সুন্দর পটল ঝুলছে। দেখো বন্ধুরা, এখানে একটা সুন্দর পটল পেকে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। গাছে এরকম ফল পেকে থাকা দেখা মজাই আলাদা। ওইখানে একটা পটল পেকে গেছে। এই পটলগুলো যখন পুরো গাছ ভর্তি ফল হয়ে যাবে, তখন জমি থেকে তুলে নেওয়া হবে। তখন পটলগুলোকে বাজারে চলে যাবে। তারপর আমরা বাজার থেকে যাব, কিনবো। এই পটলগুলোই আমাদের শহরে যায়, আমাদের এই গ্রাম থেকে। তো আমরা গ্রামে আসি না বলে সেই গ্রামের জিনিসগুলো দেখতে পাই না, কিন্তু খেতে পাই। তো আজকে এসেছি ওই জন্য, যাতে এখানে এসে যেই জিনিসগুলো আমরা রেগুলার প্রতিদিন বাড়িতে রান্না করি, সেই জিনিসগুলো যাতে দেখি কোথা থেকে হচ্ছে, সেই জায়গাটা কোথা থেকে যায় আমাদের কাছে। পটলগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো খুবই সুন্দর। আমাদের অনেকেই আছে যে আমরা এরকম পটল গাছ কোনোদিন দেখিনি। যারা শহরে যারা আমরা থাকি, তারা কিন্তু পটল গাছ এরকমই দেখিনি। কলকাতা শহরে আমরা যারা থাকি, তারা গ্রামের সাইডে পটল গাছ এরকম দেখা একটা খুবই স্বপ্নের ব্যাপার। তো তাই আমরা আজকে তোমাদেরকে দেখানোর জন্য এসেছি গুড়াপের হাজিগড়ে। এতক্ষণ আমরা দেখলাম পটল গাছ, এবার আমরা দেখবো সুন্দর একটা খাবার, সেটা হচ্ছে পাট গাছ। আমরা যে পাট শাক খাই, যে বাজারে বিক্রি হয় সবুজ সুন্দর দেখতে, সেই পাট শাক যে মায়েরা ঠাম্মারা যা বাড়িতে আমাদেরকে রান্না করে দেয়, যে পাট শাক, সেই পাট শাকের এখানে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে পাট শাক এখনো বড় হয়নি, সবে হচ্ছে। দেখো বন্ধুরা, সবে হচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে। এই পাট গাছ যখন অনেক বড় হয়ে যাবে, বেশ ভালো বড় হয়ে যাবে, যখন পাট শাক খাওয়ার মতন হয়ে যাবে, তখন এই শাকগুলোকে তুলে নেওয়া হবে। তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয়। তো আজ আমরা নিয়ে এসেছি পটল, পাট শাক। এই এমন একটা সুন্দর জায়গা। আবহাওয়া তো খুবই সুন্দর বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যে শহর থেকে এত দূর একটা জায়গায় এসেছি, কলকাতা মতন শহর থেকে। তো এখানে এসে খুবই ভালো লাগছে আমার, মানে এত সুন্দর এই জায়গাটা। আমি চাইবো যে বন্ধুরা তোমরাও আসো। এখানে হাওড়া থেকে এমন কিছু দূর না, একটু দূর আছে, একটু কষ্ট করতে হবে। 1 ঘন্টা
1.5 ঘন্টা লাগবে, কিন্তু খুবই সুন্দর, ভালো লাগবে আসলে। ওই 1 ঘন্টা যে কষ্টটা, এই এত সুন্দর একটা জায়গায় আছে, সেই কষ্টটা তোমাদের একদম থাকবে না। এই যে বন্ধুরা সুন্দর সুন্দর পাট গাছ হয়েছে, এই গাছগুলো কদিন পর বড় হবে, তারপরে আমাদের চলে যাবে আমাদের শহরে, বাজারে, তারপর আমাদের বাড়িতে। আমরা সেগুলোকে সুন্দর করে রান্না করব, রান্না করে আমরা সবাইকে পরিবেশন করব আর আমরাও খাবো। এবার বন্ধুরা আমরা যাব এখন অন্য একটা জায়গা। যখন এসেছি সব জায়গাগুলো আমাদের দেখে নেওয়াটা দরকার, কারণ আবার কবে আসবো এতটা দূর, তো সেটা তো বলা যায় না। তো তার জন্য আমরা আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। এবার আমরা যে জায়গায় যাচ্ছি সেটাও খুব সুন্দর একটা খাওয়া, যেটা আমাদের বাড়িতে প্রায় রান্না হয়। বাবা মারা বলে যে এই জিনিসটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আমরা অনেকেই আছি যে পছন্দ করি না, খাই না, কিন্তু এই জিনিসটা অরিজিনালি যখন দেখবে যে জমিতে হয়েছে, সেই জমির জিনিস দেখার পরই মনে হয় যেন যে আমরা তুলে খাই। কারণ আমরা যেটা বাজারে হয়তো আমরা অনেকে পছন্দ করি না, খেতে ভালো না, কিন্তু যখন এই গাছে দেখবো যে টাটকা টাটকা ফল হয়ে রয়েছে, তখন মনে হয় যেন এই গাছ থেকে তুলে আমরা বাড়িতে গিয়ে রান্না করে খাই। এবার আমরা বন্ধুরা এসেছি ভেন্ডি গাছে, ভেন্ডি চাষ হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ভেন্ডি হয়েছে, তার সাথে একটা অসাধারণ একটা ভেন্ডি ফুলটা সামনে দিকতে একটু দেখিয়ে দাও দর্শকদের। সুন্দর একটা ফুল হয়েছে, সুন্দর একটা কালার, মিষ্টি কালার, আর তার সাথে ভেন্ডিটাও দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি রান্না করে খাই। এই খাওয়াটা হয়তো আমরা অনেকেই পছন্দ করি না, কারণ একটু অন্যরকম টাইপের হয়, কিন্তু এরকম দেখলে আমি একদম 100% শিওর বলবো যে যারা খায় না তারা এরকম গাছে হয়ে থাকতে দেখলে মনে হবে যেন এক্ষুনি রান্না করে খায়। খুব সুন্দর, কি সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে এই ভেন্ডিগুলো। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে মনে হচ্ছে এক্ষুনি রান্না করি বাড়িতে। এই ভেন্ডি যখন বড় হবে তারপরে সেগুলো আবার আমাদের গ্রাম থেকে বাজারে যাবে। আজকের মতন আমরা যাই, তো এরপরে আবার নিয়ে আসবো অন্য কোনো পরবর্তী আকর্ষণীয় কোনো জিনিস নিয়ে। এরকমই গ্রামের কিছু নয়, অন্য কিছু নিয়ে আসবো তোমাদের সামনে, নিয়ে আসা যাতে তোমাদের দেখতে খুব ভালো লাগে আর তোমরা খুবই এনজয় করো। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। এবার পরবর্তী হয়তো এরকমই গ্রামে যদি যাই তো যাবো, তোমাদের কাছে নিয়ে আসা, তোমাদের জন্য অবশ্যই যাবো, আর না হলে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। বাই ফ্রেন্ডস।